করে বলেন, গত 54 বছর ধরে আমরা মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছি বলে আমরা চুরি বন্ধ করতে পারি না। 54 বছর ধরে হত্যা, খুন আর ধর্ষণের বিচার আল্লাহর আইন দিয়ে করি নাই বলে ধর্ষণ আমরা বন্ধ করতে পারি না। 54 বছরের ভিতরে মহিলারা চালিয়েছে 32 বছর। কত বছর? তারাও পারে নাই, কারণ আল্লাহর আইনকে বাইপাস করে পৃথিবীর আইন দিয়া পৃথিবীতে কোনোদিন ধর্ষণ বন্ধ করা যাবে। তাহলে পরিষ্কার হয়ে গেছে 54 বছর ধরে যেহেতু পারি নাই, আসেন আমি আপনাদের কথা দিতে চাই, 54 বছর 54 মাস 54 সপ্তাহ লাগবে না। এই কোরআন যদি আমরা পার্লামেন্টে নিয়ে কোরআনে বিল যদি আনতে পারি, 54 মিনিটের ভিতরে বাংলাদেশে হত্যার, হাতানি, খুন, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। অতএব কারা কারা চান আগামীতে পার্লামেন্টে কোরআন দিতে চাই, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নিক বলে আমি। আমার আপনাদের কষ্ট হচ্ছে ভাইরা, আমরা গ্যাপগুলো পূরণ করে বসে যাই ইনশাআল্লাহ। আচ্ছা, ফুটবল খেলার জন্য রাতের পর রাত, দিনের পর দিন আমরা কাজা করি না? আমরা আল্লাহর জন্য খুব বেশি সময় দেবো না। আমি আগে বলেছি, আমি লম্বা সময় নিয়ে কথা বলবো না, কথা অল্প সময় হবে, কিন্তু কথার মধ্যে অনেক আমাদের জন্য শিক্ষা থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে একটা সূরা থেকে, সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমা থেকে কথা বলতে চাই। এই যে মাইক নাই। আরে ভাই এত কথা করবেন ভাই, হোক মাইক নাই মানে তা কি হয়েছে? সূরাতুল আনফাল 30 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ বলি। ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, কোরআনুল কারিমে মোট সূরা আছে 135টা। 114টা। মাঝে মাঝে লোকমা দিবেন আপনারা। আমরা হুজুররা মানি সব সঠিক, আমরা তো কাদামাটি মানুষ, প্লাস্টিক রোবট না, আমাদেরও ভুল হবে, তাই না? আমি দেখবো একটু, আর আসলে কথা বলার যোগ্যতা আমার নাই। আমি আওয়াজ দিব, ওয়াজ করবেন আপনারা। আমি এসেছি শুধু একটু দোয়া নেবার জন্য, কারণ সুন্দরবনের মানুষ, এই এলাকার মানুষটা অনেক ভালো। আমার কারণ বজরাতে মাহফিল করে গেছি তো, আপনাদের মনে আছে কিনা জানি না, বড় একটা প্রোগ্রাম ছিল, আমি নামতে করতে দেয় নাই। আমার ক্লাসমেট ছিল একই ভার্সিটির, আমরা আমি নামতে উঠতে দিল না, পরে মাহফিলটা যাই গান করেছিলাম। এই গাইবান্ধার লোক সবচেয়ে বেশি ছিল ওখানে বজরা। তো আপনারা এখানে যারা এসেছেন, আমি শুধু শুরুতে বলে দিই, এই যে মাহফিলে যারা বসে আছেন, আপনাদের মুখের কথা আল্লাহর কাছে কতটা আমি আপনাকে কখনো কল্পনা করেছেন? এভাবে বলেন না আপনারা। আচ্ছা প্রিয় ভাইরা, বিজ্ঞানের দৌড় সর্বোচ্চ চাঁদ পর্যন্ত, তাই না? বিজ্ঞান কোথায় গেছে? চাঁদে গেছে। 1969 সালে নেইল আর্মস্ট্রং, ওল্ড্রিন আর একটা লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। বছরটা ছিল 1969। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, আর কোরআনের মাহফিলের মুসল্লিদের সুবহানাল্লাহ দৌড় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দেয়া আল্লাহর আরশ আযীমে আপনার আমার সুবহানাল্লাহ আওয়াজ আল্লাহ পৌঁছায় দেয়। আরেকটু আসতে বলে বলেন। তাহলে আমরা যতক্ষণ বলবো আমরা বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা নিচে বসে আছেন বলে আপনাদের সম্মান কমে গেছে তা কিন্তু না, আমাদের চাইতে আপনাদের মর্যাদা বেশি। কেন? এই পৃথিবীতে যত দামি সম্পদ সব উপরে থাকে না নিচে থাকে? বুঝে গেছে। বলেন তো, সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা, জহরত কই থাকে? নিচে থাকে। আজকের মাহফিলে হীরা, মণি, মুক্তা, স্বর্ণ আপনারা সুবহানাল্লাহ বলেন, নাই কথা বলেন। তাহলে যেহেতু আপনার সবচেয়ে দামি মানুষ, জান্নাতি মানুষ, আমরা কি এখান থেকে চলে যাবো ভাই? আচ্ছা দেখি কে কে যাবে, হাত উঠান একটু। এলাকা মোটামুটি এটা আবেগ করে ফেলছে। আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি, আপনারা এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কোনো কিতাব নয়, এটা সাধারণ কোনো কিতাব নয়। আমার নবীর উপর আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর মুজিজা এই কোরআন। সুবহানাল্লাহ। এটার দাম কত জানেন?
আচ্ছা বলেন তো কোরআনের দাম কত? দাম দিতে পারবে না তো। এক মাহফিলে জিজ্ঞেস করলাম, এক বাবা বলে হুজুর 150 টাকা। আমি বললাম কোরআনের দাম কত? বলতে 150 টাকা। ঠিক আছে, এটা কিনতে গেলে 150 টাকা হবে, কিন্তু প্রকৃত পক্ষে কি কোরআনের দাম 150, 200, 300 টাকা? কিন্তু এরকম একটা সংখ্যা বলতে হয় না। আপনি যান সুন্দরবনে কিনতে গেলে বলবে তো কত টাকা দাম কোরআনের, বলবে 300, 400 টাকা। কিন্তু কোরআনের দাম কত? আচ্ছা আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআনে যিনি স্রষ্টা আল্লাহ তাআলা কিন্তু বিশাল বলে দিন, আল্লাহ তুমি একটু বলে দাও কোরআনের দাম কত, বলবে না? জিজ্ঞেস করি। দুনিয়ার মানুষগুলো যদি ওই কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তুমি বলে দাও তোমার দাম কত? কোরআন ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ অনেক আগেই জানিয়ে দিয়েছে, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন, ও নবী আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য আমার পক্ষ থেকে যত ফজল বরকত যত হাদিয়া আমি আল্লাহ দিয়েছি সব চাইতে আপনি বলে দেন আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো 30 পারা কোরআন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী तमाम পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় পুরস্কার হলো 30 পারা কোরআন। অতএব তোমরা কোরআন পেয়ে তোমরা আনন্দিত হবে, কোরআন পেয়ে তোমরা খুশি হবে, বলেছে কে? না আরো ধরে বলেন না, قل بفضل الله وبرحمته فبذلك সবচেয়ে বড় করুণা হলো কোরআন। অথচ আজকে আমরা কোরআনকে আমরা মর্যাদা দেই না, কোরআনকে একটা ধর্মীয় কিতাব বলে আমরা বন্দী করে রেখে দিয়েছি, চার দেওয়ালের মাঝে কোরআনকে বন্দী রেখে দিয়েছি আমরা। কোরআন যদি বাংলার জমিনে বিজয়ী অবস্থায় যদি থাকতো, কোরআনকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করে রাখতো না। কোরআনের পাখি বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয় 2 বছর নয় 13 বছর 3 মাস কারারুদ্ধ জীবন যাপন করার পরে ওনার জীবনের পরন্ত বিকেলে অপচিকিৎসার মাধ্যমে দুনিয়া থেকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ওনার অপরাধ ছিল একটাই, তিনি কোরআন থেকে কথা বলতেন আর কোরআন প্রতিষ্ঠার কথা বলতেন। সাঈদী যদি পীরের ব্যবসা করতো আজকে আল্লামা সাঈদী বাংলাদেশ সবচেয়ে বড় পীর হয়ে যেতে। শুধু এই কোরআনের পক্ষে কথা বলার জন্য, এই কোরআনের জন্য কথা বলার জন্য আল্লামা মামুনুল হক ওনাদেরকেও জেলে যেতে হয়েছে। কোরআনের কথা বলার জন্য দেশ থেকে দেশান্তরিত হয়েছিল রহমান আজহারী, আমির হামজাকেও জেলখানা দেওয়া হয়েছিল। তার মানে বোঝা গেল বাংলাদেশে এখনো কোরআন বিজয়ী হয় নাই। কোরআন বিজয়ী হলো কোন স্পিকার কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলার সাহস পাবে না। এই জন্য আমার পরিবার আসলে আমরা কোরআন বিজয় করতে চাই কি চাই না? আরেক কথা বলেন, কোরআন যদি বিজয় হয়ে যায় গোটা বাংলাদেশটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে কে? আরো ধরে বলেন না আমার প্রিয় ভাইয়েরা। এই জন্য আসুন আমাদের মিশন আর ভিশন হবে একটাই, আল্লাহ তাআলা যেন এই বাংলা যুগের যেন কোরআন দিয়ে যেন আমরা রাষ্ট্র চালাতে পারি, আল্লাহ যেন সেটা যেন আমাদের কবুল করে না। ধরে বলে আমিন। আমি কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল রহমানের 30 নম্বর আয়াতে কারিমা আমি আলোচনা করতে চাই। আয়াতের ভিতরে আহারে এই কোরআনকে আমার নবী বিজয়ী করতে গিয়ে কত চক্রান্ত ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে আল্লাহ তাআলা সেই বিষয়টা সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা
ويمكر الله والله خير الماكرين আমার আল্লাহ তাআলা বলেন ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু নবীকে স্মরণ করুন ওই সময়ের কথা ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু যখন কাফেররা চক্রান্ত ষড়যন্ত্র করেছিল লিউসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরুজুক তারা চক্রান্ত করেছিল দেশ থেকে দেশান্তর করে দিবে মক্কা থেকে আপনাকে বের করে দিবে অথবা আপনাকে খাসায় বন্দী করে রেখে দিবে আও ইয়াকতুলুক অথবা আপনাকে চিরদিনের জন্য হত্যা করে ফেলবে তবে নবীজি এটাও শুনে রাখেন ওরা চক্রান্ত করেছিল একটা আমি আল্লাহ নিজেও চক্রান্ত করে দিয়ে তাদের চক্রান্তকে আমি আল্লাহ সফল হতে দেই নাই ويمكرون ويمكر الله والله خير الماكرين তারা চক্রান্ত করলো এই চক্রান্ত করার পরে আমি রব্বুল আলামিন তাদেরকে সফল হতে দেই নাই পৃথিবীতে শয়তানদের যত চক্রান্ত হোক না কেন শয়তানদের যত চক্রান্ত আছে সেগুলো হলো দুর্বল সফল হতে এই আয়াতে জানিয়ে দিচ্ছে ওহীর মাধ্যমে যে এইভাবে চক্রান্ত করে দেয় তবে প্রথম দিকে তারা রাসূলুল্লাহকে হত্যা করার চক্রান্ত করে নাই তারা কয়েকটা পদ্ধতি অবলম্বন করেছিল প্রথমে তারা অপপ্রচার করেছিল যেহেতু মানুষ কোরআন শুনে দলে দলে ইসলামের দিকে আসতেছিল প্রথমে তারা হত্যার চক্রান্ত করলো না প্রথমে ষড়যন্ত্র করলো মানুষকে কোরআন থেকে দূরে রাখতে হবে মানুষ যেন কোরআনের কর্মী যেন না হতে পারে এই জন্য তারা সিদ্ধান্ত নিল সংবিধানে আইন জারি করলো আইন পাশ করলো কোরআন যেন কেউ না শুনতে পারে কারণ কোরআন শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায় আবু জাহেলের কর্ণকুর আওয়াজ চলে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা কিতাব তেলাওয়াত করে তো মানুষ দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য চলে যায় তারা অপপ্রচার করলো এক কাজ করো মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে না এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করা যায় বাধা দিবে এই জন্য আল্লাহ বলে আলোচনা করবে তোমরা সেখানে হট্টগোল করবে কোরআন যেন শুনতে না পারে এই পদ্ধতিটা ছিল সে আবু জেহেল আজও আসনা নাই এখনো মানুষকে কিছু মানুষ চক্রান্ত করে সমাজে কিছু মানুষ আছে দেখবেন তারা চেষ্টা করে মানুষ যেন কোরআন শুনতে না পায় মাহফিলে কোথায় আসলে তারা বলে এত মাহফিল দিয়ে কি হবে এই পাশের গ্রামে মাহফিল অমুক দিন মাহফিল এত মাহফিল দিয়ে কি লাভ বলে না আরে ভাই মাহফিল গুলো আছে বলে এই সমাজের অবস্থাটা এখনো ভালো আছে এক সময় যে যাত্রা প্যান্ডেল রাত যত গভীর হতো কাপড় যত খুলতে থাকে সেই সমস্ত যাত্রাগুলো কি এখন আছে বরং তারাই এখন বলে এই ওয়াজ মাহফিলের কারণে আমাদের যাত্রাপালা বন্ধ হয়ে গেছে ওই সাবেক ওবায়দুল কাদেরকে তিনি বলেই দিতেন এবং হানিফ সাহেব বলতো কুষ্টিয়ার যে এই এলাকাগুলোতে মাহফিলের কারণে যাত্রা প্যান্ডেল বন্ধ হয়ে গেছে মানুষ আর যাত্রা শুনতে যায় না মানুষ কোরআন শোনার জন্য দলে দলে যায় কথা ওরাই বলেছে তাহলে আবু জেহেল প্রথম চক্রান্ত করলো কি কোরআনকে ঠেকানোর জন্য মানুষকে কোরআন শুনতে দেওয়া যাবে না যখন সে তেলাওয়াত করবে তখন যা তোমরা বাধা দিবে ওই পদ্ধতি এই যুগের যারা আবু জেহেল ছিল তারাও এই পদ্ধতির অবলম্বন করেছে করবে আগামীতেও করবে সামনেও করতে পারে তবে আমার প্রিয় ভাইরা এই জন্য কি আমরা কোরআন শোনা কি বন্ধ করে দিব কোরআনে কথা বলা বন্ধ করে দিব আপনারা দেখেছেন অনেক বক্তাদেরকে এখনো গত কয়েকদিন আগে আরেকজন বক্তা আব্রার কাসিম সাহেব একটা মাহফিলে সমস্যা হয়েছে না কেন কোরআনের কথা বলতে গেলে সমস্যা হবে কেন আমার তো কারো নাম ধরে কার কিছু বলে নাই কোরআনের কথা বললেই কিছু মানুষ বলে হ্যাঁ হুজুর রাজনীতি করছে বলে না আবার কে বলো না রাজনীতি নাই কি বলছে আমার নবীজি নিজে মদিনাতে এসে 10 বছর রাজনীতি করছে আচ্ছা ইসলামে আচ্ছা বলেন তো বাথরুমে যাওয়ার নীতিমালা আছে না নাই টয়লেটে বা ওয়াশরুমে যখন প্রবেশ করি ডান পা দিয়ে প্রবেশ করি না বাম পা দিয়ে
ডান পা দিয়ে বেরোবে না। মসজিদে প্রবেশ করলে ডান পা দিয়ে প্রবেশ করে বাম পা দিয়ে। ইসলামে যদি বাথরুমে যাওয়ার নীতিমালা যদি থাকে, ওই ইসলামে মনে হয় রাষ্ট্র চালার নীতিমালা মনে হয় নাই। ইসলাম এতই অসহায় দরিদ্র একটা ধর্ম হয়ে গেছে যে রাষ্ট্র চালার জন্য ওই ইংরেজদের কাছ থেকে বিদেশিদের কাছ থেকে আমাদের নীতিমালা হায়ার করতে হবে, তাই না? ওরা আমাদের থেকে নেবে, আমাদের নিতে হবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করে তিনি দেখে দিয়েছেন কিভাবে সমাজে শান্তি কায়েম করতে হয়। আমরা তো 54 বছর ধরে পারি না, আমি চুরি ধর্ষণের মধ্যে করতে পারি না, নারীদেরকে দিলাম। একসময় শিক্ষামন্ত্রী নারী, স্পিকার নারী, আপনাদের এই গাইবান্ধার একজন ছিলেন, উনিও মহিলা ছিলেন স্পিকার। শিক্ষামন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সব নারী হওয়ার পর নারীদের নিরাপত্তা তারা দিতে পারে নাই 54 বছর ধরে। তবে আমার আল্লাহ বলে, বান্দারে এতদিন লাগবে না, তোমার কোরআনটা শুধু ওই পার্লামেন্টে দিবে, পরের দিন ধর্ষণ বন্ধ হয়ে যাবে। কি বলছে না আল্লাহ? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াতের নাম হলো হুদা। এই হুদা নামক কিতাব থেকে যদি তোমরা শিক্ষা যদি নিতে পারো রে বান্দা, কোরআনের আইন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র জীবনে যদি কোরআন যদি মেনে চলতে পারো, আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, নারীরা রাস্তায় চলবে, কোনো কটু কথা বলার কেউ সাহস পাবে না। 1400 বছর আগে হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিলেন। আর আমরা বাংলাদেশের 54 বছর ধরে 56,000 বর্গ মাইলের ভিতরে নারীদের নিরাপত্তা দিতে পারলাম না। আমাদের এরিয়া কত? 56,000 বর্গ মাইল। আর ওমরের রাজত্ব এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। তিনি বললেন, একজন নারী রাস্তায় চলবে, সানা থেকে হাজরা মাউদ, একা চলবে, তার অভিভাবক থাকবে না, সন্তান থাকবে না, কেউ তাকে কটু কথা বলা সাহস। এমন একটা সোনালী সমাজ উপহার দিতে পারে তোমার কারণ হলো একটাই, তিনি কোরআন দিয়ে তিনি রাষ্ট্র চালিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের জন্য সবচেয়ে বড় বাধা, তারা কোরআন শুনতে দিবে না। এখানে তারা ব্যর্থ হলো, তারা বারবার বলা শুরু করলো কোরআন শোনা যাবে না। আবু জেহেল যেই রাতে আইন তৈরি করেছিল, ওই রাতেই নিজে পালিয়ে পালিয়ে রাসূলুল্লাহ পবিত্র নূরের জবান থেকে কোরআন শুনেছে। এতে সফল হলো না, কোরআনের বিরুদ্ধে অপপ্রচার করে। এমনকি তারা বলা শুরু করলো, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার নবী বলে চ্যালেঞ্জ দিলেন, তাহলে ঠিক আছে, তোমরা কোরআনের বেশি নয় মাত্র 10টা আয়াত তোমরা তৈরি করে নিয়ে এসে দেখাও। এখানেও পারলো না। নবীদের শর্ত সহজ করে দিলেন, তোমরা বেশি নয় সূরা কাউসারের সমান একটা সূরা তোমরা নাযিল করে এখানে নিয়ে এসে দেখাও। এখানেও পারলো না। এক পর্যায়ে আল্লাহ বললেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল ইনসু আলা দেখ দেখিস এই পাশে ইতিহাস দেখ, ইতিহাস কালারাই তিনি দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, মানুষ না, জিন আর ইনসান, সমস্ত মানুষ আর জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের মতো একটা হুবহু কিতাব তোমরা বানানোর চেষ্টা করো। লিমিটলি হাযাল কোরআন, কোশ্চেন কালো তোমরা পারবে না। সুবহানাল্লাহ বলে। তাহলে তারা চেষ্টা করেছিল, তারা সফল হতে। এবার তারা চিন্তা করলো, একটা কাজ করি আমরা। যখন এত সফল হলো না, এবার তারা আরেকটা চক্রান্ত করলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অপপ্রচার করতে হবে, নবীকে গালি দিতে হবে। কিন্তু আমাদেরকে দিন বিজয় করা যাবে না, আমাদের বাপ দাদা ধর্ম হারিয়ে যাবে, মুহাম্মদের নতুন ধর্ম বিজয় হবে না, এটা হবে না। মুহাম্মদকে আমরা কি করি? অপপ্রচার করি। যখন যে দিনের প্রচার দিবি, তখন আমরা বলবো সে পাগল। ওদের সময় তোমার বলবে সে পাগল। নাউযুবিল্লাহ। ক্বালু সাহিরুন কাযযাব। এমনকি তারা রাসূলুল্লাহকে গালি দেওয়া শুরু করলো, সাহিরুন কাযযাব। এক নিঃশ্বাসে 2 গালি তারা দিত। এক নিঃশ্বাসে কয়টা? 2 গালি। সাহির জাদুকর, কাযযাব মিথ্যাবাদী। বল, তোমরা মুহাম্মদের কথা শুনছো? তোমরা কি জানো সে তো মিথ্যাবাদী, সে তো জাদুকর।
তুমি তার কাছে যেও না। হজের সময় হাজিদের তাবুতে গিয়া আবু জেহেলের চামচারা বলতো, খবরদার এই বাইতুল্লাহতে একজন পাগল আসবে, মুহাম্মাদের কথা শুনবে না, সে হলো সাহিরুন কাজ্জাব, মিথ্যাবাদী, সে হলো জাদুকর, তার কাছে তোমরা যাবে না। কিন্তু ওই হাজিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসতো, তাদের ভিতরে মাঝে মাঝে কল্পনা জল্পনা হতে, দেখি না পাগলটা কেমন, পাগল দেখতে কেমন। মানুষ দেখবেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষ আক্রোশ বেশি থাকে। তারা কি করলো দেখি, পাগলটা দেখে আসে। এবার যখন আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে যখন চলে যায়, আমার নবীর চমৎকার ব্যবহার দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কি পাগল, তারা এত চমৎকার, তার চেহারার দিকে তাকালেই তো গুলিটা ঠান্ডা হয়ে যায়। তার মুখ দিকে যেন স্বর্ণ বের, স্বর্ণ করে শব্দ ব্যবহার, এ তো পাগল নয়। এখানেও সফল হলো না। এবার এক কাজ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এক কাজ করি, তাকে কি আমরা কিছু প্রস্তাব দিয়ে দিই, অথবা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিই, যাতে করে নতুন কেউ মুসলমান না হয়। এই কাজটা করা হয়েছিল গত 17 বছর ধরে। কথা বলে ঠিক কিনা?